প্রাচীনকালের কথা, যখন রাজ্যগুলির সীমা তরোয়ালের মাধ্যমে নয় বরং ন্যায়বিচারের মাধ্যমে নির্ধারিত হতো, সেই সময়ে একজন বাদশাহ ছিলেন সুলতান আরিফ-উদ-দিন। তার সিংহাসন ছিল সুউচ্চ, সম্পদ ছিল অপরিমেয় এবং প্রজারা তার ন্যায়ের উদাহরণ দিত। কিন্তু এত সম্মান ও ক্ষমতা থাকা সত্ত্বেও তার হৃদয়ে এক শূন্যতা ছিল, সন্তানের অভাবের শূন্যতা। সুলতানের প্রাসাদে সব কিছুই ছিল, কিন্তু সেই নীরবতার কোনো প্রতিকার ছিল না, যা রাতের স্তব্ধতায় তার বুকে নেমে আসত। যখন তিনি নামাজের পর একা বসতেন, তখন তার ঠোঁট থেকে কেবল একটি প্রার্থনা বেরোত, হে প্রভু, আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার নামের সাথে আমার হৃদয়কেও এগিয়ে নিয়ে যাবে। তার বেগম শাহিরা ছিলেন অপরূপ সুন্দরী ও অত্যন্ত গুণবতী, কিন্তু বহু বছর ধরে তার আঁচলে সুগন্ধ ছিল, কোনো শিশু ছিল না। তারা দুজনেই সব রকম ব্যবস্থা গ্রহণ করেছিলেন, চিকিৎসক, তাবিজ, প্রার্থনা, সব কিছু, কিন্তু নিয়তি যেন এক পর্দা ফেলে রেখেছিল। এক রাতে সুলতান খুব অস্থির হয়ে তার প্রাসাদের ছাদে পায়চারি করছিলেন। চাঁদ আকাশে ঝুলছিল, বাতাসে ছিল নীরবতা, আর তার আত্মা যেন এক না বলা ব্যথায় দুলছিল। সেই অস্থিরতার মধ্যেই তার চোখ লেগে এলো এবং তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। সাদা পোশাক পরা এক বৃদ্ধা মহিলা, হাতে তসবিহ নিয়ে তার সামনে দাঁড়িয়ে। তার মুখে এমন নূর ছিল যা কোনো নবীর আলোর সাথে মিলে যেত। তার কণ্ঠে ছিল রহস্য, কিন্তু শান্তিও। তিনি বললেন, হে সুলতান আরিফ-উদ-দিন, তোমার সম্পদ সম্পূর্ণ, কিন্তু তোমার ভাগ্য অসম্পূর্ণ। তোমার কপালে একজন উত্তরাধিকারী লেখা আছে, কিন্তু তুমি তাকে ধন ভাণ্ডারের সাথে নয়, মাটির নিচে পাবে। যদি তোমার ধৈর্য খাঁটি হয় এবং তোমার নিয়ত পবিত্র থাকে, তবে সেই তোমার সিংহাসন সামলাবে। সুলতান স্বপ্নেই জিজ্ঞাসা করলেন, হে বুজুর্গ, আমি সেই উত্তরাধিকারীকে কোথায় পাব? বৃদ্ধা মুচকি হেসে বললেন, যেখানে মানুষ তোমাকে নয়, তোমার প্রভুকে ভালোবাসে, যেখানে মাটির সুবাস ন্যায়বিচারের সাথে মেলে, সেখানেই তোমার উত্তরাধিকারী লুকিয়ে আছে। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং সুলতানের ঘুম ভেঙে গেল। তার কপালে খাম ছিল এবং হৃদয়ে এক নতুন চাঞ্চল্য। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আল্লাহর কসম, আমি সেই উত্তরাধিকারীকে খুঁজে বের করব। সকালে ফজরের আজানের সাথে সাথেই তিনি প্রাসাদের মসজিদে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন এবং সেজদায় লুটিয়ে পড়লেন। তার কথাগুলো কাঁপছিল, হে মাবুদ, যদি তুমি আমার ভাগে এক আমানত লিখে থাকো, তবে আমাকে তা চেনার তৌফিক দাও। সেদিন দরবারে কেউ তার মনের অবস্থার আঁচ করতে পারেনি। তবে সন্ধ্যা হতেই তিনি তার উজির নাসিরকে ডেকে বললেন, নাসির, আমি এক সফরে বের হতে চাই, এমন এক সফর যা কোনো সিংহাসন বা মুকুটের জন্য নয়, বরং নিজের রক্তের সন্ধানে হবে। উজির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জাহাপানা, আপনি এই বয়সে? সুলতান উত্তর দিলেন,